ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাতলা মাছের ঝাল। তো এই কাতলা মাছের ঝাল আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি দেখে নাও। কাতলা মাছের ঝাল বানাবার জন্য এখানে 7 পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর কাতলা মাছটাকে খুব সুন্দর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ লবণ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। মাছগুলোকে কিন্তু এরকম ঘষে ঘষে বেশ ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। তো মাছগুলোকে দেখো খুব সুন্দর ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এখানে একটা ছোট বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 2 চামচ পোস্ত। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ সময় আমি একটু ভিজিয়ে রাখবো, যাতে পেস্টটা খুব সুন্দর তৈরি হয়। তো সর্ষে আর পোস্তটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি জলের সঙ্গে। আর এখানে যা যা রান্নার উপকরণ লাগছে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, ঠিক এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো, ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 5-6টা রসুনের কোয়া, কি তার থেকে একটু বেশি হবে, 6-7টা, সেটাকে ঠিক এইরকম ভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। 1/2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করব, আর বাদ বাকি এই সব উপকরণগুলো কিন্তু আমি পেস্ট করব না। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি এক এক করে মাছের টুকরোগুলো। তেল হলুদ লবণ দিয়ে মাছের টুকরোগুলো মাখা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি 4টে মাছের টুকরো দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে এবারে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ফ্রাই করে নেব। মাছগুলোকে কিছুক্ষণ সময় আমি উল্টে পাল্টে 2 পিসটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো একটা চিমটার সাহায্যে আমি একবারে তুলে নেব এক এক করে। পরের মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার গরম তেলে দেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে কিছুক্ষণ সময় এই মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো আমি সব ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে সর্ষে পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আর আদা ভিজে রাখা এই পোস্ত আর সর্ষেটাকে পাটায় বেটে নিচ্ছি। তো দেখো পাটায় কিন্তু মশলাটা আমি খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে মশলাগুলো তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চামচ কালো জিরে। তো কালো জিরাটা অল্প সময় একটু ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা কিছুক্ষণ সময় একটু ভালো করে ফ্রাই করে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমার দেওয়া হয়ে গেছে। টমেটোটা দিয়ে আবার একটু সময় ভালো করে নেড়ে চেড়ে নেব, বেশি ভাজবার প্রয়োজন নেই। তো টমেটোটাও আমার ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। কুচিয়ে রাখা রসুনটা দিয়ে ভালো করে টমেটো পেঁয়াজ আর সবকিছু উপকরণের সময় অল্প সময় একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবারে কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লবণ গুঁড়োটা। স্বাদ অনুযায়ী লবণ গুঁড়োটা ইউজ করবে। আমি এখানে 2 চামচ লবণ গুঁড়ো ইউজ করছি। দিয়ে দেব ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ দিয়েছি, আবারও 1 চামচ দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব শুকনো মশলার উপকরণগুলো পেঁয়াজ রসুন আর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে সামান্য সময় একটু উলট পালট করে ভেজে নেব।
সময় আমি ভেজে নিয়েছি। দেখো প্রথমে লবণটা অ্যাড করেছি জন্য কিন্তু এই টমেটোটা একটু গলা গলা মতো হয়ে গেছে। তো এর মধ্যে এবারে গরম জল অ্যাড করে দিচ্ছি, আর গরম জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। আর এই মশলার সব উপকরণ, টমেটো, পেঁয়াজ আর এই সব উপকরণগুলো ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেবার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবারে দেখে নেব মশলাটা আমার কতদূর কষানো হয়েছে। তো দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল সেপারেট হয়ে যাচ্ছে, তার মানে পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটাটা সব মশলার উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নেব। বেশি সর্ষে পোস্ত ভাজলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যায়, যার জন্য অল্প সময় সর্ষে আর পোস্তটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সর্ষেটার তিতকুট ভাব যেন না আসে, তিতে তিতে ভাবটা যেন না আসে। এই সময় দিয়ে দেব 2 কাপ গরম জল। এখানে কিন্তু গরম জল ইউজটা করলে পরে যে গ্রেভিটা তৈরি হবে তাতে টেস্টটা খুব সুন্দর আসে। তো তোমরা পারলে পরে অবশ্যই গরম জল ইউজ করো। এবারে সব মশলার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফোটার অপেক্ষায় আছে, আর এই সময় অ্যাড করছি সামান্য একটু চিনি। চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। তো দেখো গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার গ্রেভির সঙ্গে মাছগুলো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব কিছুক্ষণ সময়, যাতে গ্রেভির মশলা আর রসটা খুব সুন্দর মাছের মধ্যে ঢুকে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো কিছুক্ষণ সময় এবার আমি লো টু মিডিয়াম ফ্লেম করে একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবার প্রয়োজন নেই, 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো আমিও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যাতে এই সর্ষে বাটার কিন্তু মাস্ট হচ্ছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে দারুণ সুন্দর হয় আর ঝাঁঝ ঝাঁঝ লাগে। তো এইভাবে এই টিপস ফলো করে রান্না করলে আশা করছি কিন্তু ভালোই লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্টে অবস্থায় ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপরে আমি সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি তৈরি করে ফেললাম কাতলা মাছের ঝাল। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। এটা সাদা ভাত, ফ্রাইড রাইস, যে কোনো খাবারের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো তোমরা অবশ্যই এই টিপস ফলো করে একবার বাড়িতে তৈরি করে ফেলো কাতলা মাছের ঝাল। এটা খুব কম উপকরণ দিয়ে তৈরি করতে হয়। তো আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো খাবে। থ্যাংক ইউ।